মাথার মধ্যে পাগড়ি পরিধান করে, তাই বলে তো তেনারা ঈমানওয়ালা হতে পারে না, তাই বলে তো তেনারা ঈমানওয়ালা হতে পারে নাই। এখন আমি আপনি একটুখানি চিন্তা ভাবনা করে দেখি, আমি আর আপনি কতটুকু ঈমানওয়ালা হতে পেরেছি, আমি আপনি কতটুকু ঈমানের মর্যাদা বসতে পেরেছি। আমি যে ঈমানওয়ালা হইলাম, আমি যে ঈমানওয়ালা বলে দাবি করলাম, ঈমান আমার ঠিক আছে কিনা এই চিন্তা চেতনা তো কখনো করলাম না। ঈমান পয়গাম্বর বলেন নষ্ট হয়ে যায়, ঈমান পয়গাম্বর বলেন মাঝে মাঝে কমজোরিও হয়ে যায়। আমার ঈমানের পাওয়ার কতটুকু আছে, চার্জ কতটুকু আছে, এটার জন্য তো কখনো চিন্তা ভাবনা করলাম না। রহমান রহিম মাওলা ডাকদা বলেন শিরিক মুক্ত ঈমান তোমাদের 1 নম্বরে হাসিল করা লাগবে। ঈমানদার বলে দাবি করলে আমি তোমাদেরকে ছেড়ে দেব না, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আসলে তোমরা ঈমানওয়ালা কিনা। আপনি বললেন যে আমি ঈমানদার, জাকেরে হুজুর আপনাকে ছেড়ে দিতে পারেন, আমার প্রিন্সিপাল হুজুরেও ছেড়ে দিতে পারেন, প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাধর লাঠিবর্গওয়ালা বাহিনীরা আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ঈমানওয়ালা আপনি বললেই আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ বলেন আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে দেখব তুমি কতটুকু ঈমানওয়ালা হয়েছ, আমি তোমাকে যাচাই বাছাই করে দেখব, সাইজ করে দেখব যে তুমি ঈমানওয়ালা কি পরিমাণ হয়েছ। আল্লাহ বলেন আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছ আনতাদখুলুল জান্নাহ, তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি জান্নাত দেব? এখন পর্যন্ত আমি দেখলাম না, পরীক্ষা নিলাম না আসলে তোমরা ঈমানওয়ালা কিনা। তাহলে আমাদের জান্নাত পেতে হলেও আল্লাহ পরীক্ষা নিবে কিনা? জোরে কোন, আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার কথা বুঝতে পারেন? জোরে বলেন বুঝতে পারেন? নাও বুঝতে পারেন, আবার ভাবতে পারেনি আবার কোন দেশ থেকে আসলো। তাহলে ঈমানওয়ালাদেরকে যাচাই বাছাই করবেন। আমি ঈমান আনছি কথা বললে আমাকে ছেড়ে দেওয়া হবে না, আমার ঈমানের উপরে পরীক্ষা নিবে। আর পরীক্ষা নেবার কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক স্পষ্ট করে এখানে ব্যক্ত করেছেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষা কিভাবে আল্লাহ পাক নেবেন? কখনো আমাদের মধ্যে ভয় ঢুকায় দেয় পরীক্ষা নেবেন। কিসের ভয় ঢুকায় দিবেন আমাদেরকে? বলেন তোমাদের ফসলাদির ক্ষয়ক্ষতি করে আমি তোমাদের ভয় ঢুকাবো? আমি তোমাদের সন্তান সন্তানদেরকে কেড়ে নিয়ে তোমাদের মধ্যে ভয় ঢুকায় দেব? আমি ভালোবাসার মানুষদের কাছ থেকে ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব? মহাব্বতের মানুষগুলাকে মহাব্বতের মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব? এগুলা হারিয়ে যাওয়ার পরে, এগুলা ত্যাগ হয়ে যাওয়ার পরে, বঞ্চিত হওয়ার পরে তুমি যদি ধৈর্য অবলম্বন করতে পারো, সবুরি ধরতে পারো, আল্লাহ বলেন তাহলে আমি রহমান রহিম মাওলাকে তোমার সাথী হিসেবে পাবে। বলেন বাজান, আল্লাহ যদি আমার আপনার সাথী হয় আর কি কোনো চিন্তা থাকে? আর কোনো চিন্তা থাকে না বাজান। এই জন্য আল্লাহ পাককে আমাকে আপনাকে সাথী হিসেবে পেতে হবে। আল্লাহ পাককে সাথী হিসেবে পাইতে গেলে 2 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ শিরক মুক্ত ঈমান, আর 2 নাম্বার কাজ হলো বেদাত মুক্ত আমল। 1 নাম্বার শিরক মুক্ত ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত আমল। এখন শিরক মুক্ত কি ঈমান? শিরক কাকে বলে এটা আমাদের জানা দরকার আছে বাজান। শিরক কাকে বলে, শিরকের প্রকার কি রকম, শিরক কত প্রকারের হতে পারে এটা আমাদের জানা দরকার আছে। আজকে আমি আপনাদের সামনে সে ব্যাপারে যেতে পারবো না, আমার লম্বা চওড়া কোনো সময় আজকে হবে না বাজান, কারণ প্রধান মেহমান আসছেন, উনি সকাল সকাল আপনাদের সামনে আসবেন। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাহফিলটাকে আলোচনার জন্য সুন্দর করে দেন। ভাইজান
তাহলে শিরক মুক্ত ঈমানের কথা আমি আপনাদের সামনে অন্য সময় আলোচনা করব। আর একটা হলো বেদাত মুক্ত আমল। বেদাত কাকে বলা হয়? বেদাত এটা শীতের দিনে গায়ে দেয় নাকি গরমের দিনে টানা